এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। দেখুন একজন মানুষকে আমরা কিভাবে স্বৈরাচারে পরিণত করি। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে বলতে চাই, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন। কেন একজন মানুষের নাম মুখে উচ্চারণ করতে হলে ওযু করা লাগবে? এটা কি প্রাক্তন স্বৈরাচারের নমুনা না? কেননা আমরা প্রাক্তন স্বৈরাচারের আমলে দেখেছি যে তার দলের লোকেরা কি পরিমাণ চাটুকারিতার প্রশংসা করত, যে তার উপাধি দেওয়া হয়েছিল হযরত শেখ হাসিনা, কওমি জননী, মাদার অফ হিউম্যানিটি। এমনকি তার পিতার মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছিলাম হাই শেখ মুজিব, হাই শেখ মুজিব বলে এইভাবে শোক পালন করতে। এই সমস্ত জিনিসগুলো কি তাকে স্বৈরাচারে পরিণত হতে সাহায্য করেনি? এখন যখন আমরা এই ধরনের কথাবার্তা বলবো যে আমার নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে ওযু করতে হবে, তাহলে কি এটা কি আমার নেতাকে স্বৈরাচার হতে কি সাহায্য করবে না? তাছাড়া এই ধরনের চাটুকারিতা ও প্রশংসা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুমুত তামাদুহা ফাইন্নাহু যাবহা, তোমরা অতিরিক্ত প্রশংসা করা থেকে বিরত থাকো। কেননা এই অতিরিক্ত প্রশংসা এটা মানুষের জবাইয়ের কারণ হয়। যখন একজন মানুষের সামনে আপনি যখন অতিরিক্ত প্রশংসা করবেন, তখন এই অতিরিক্ত প্রশংসা তার অন্তরের মধ্যে আত্ম অহমিকা ও অহংকার সৃষ্টি করতে বাধ্য করবে, যারই পরিণতিতে আমরা দেখতে পাই যে শেষ পরিণতি হয় স্বৈরাচার। যেরকম ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমিও হচ্ছি তোমাদের প্রভু। এটা একমাত্র অতিরিক্ত চাটুকারিতা ও অতিরিক্ত প্রশংসার কারণেই কিন্তু হয়েছিল। তাছাড়া আমরা দেখতে পাই বড় বড় অলি আউলিয়া গাউস কুতুব, তাদের নাম মুখে উচ্চারণ করতে হলে তো ওযু করা লাগে না। তাহলে এই সমস্ত রাজনীতিবিদ যারা আছে তাদের নাম মুখে উচ্চারণ করতে হলে ওযু করা লাগবে কেন? ইসলামের বিধান হচ্ছে নামাজের ক্ষেত্রে, কোরআনে কারীম স্পর্শ করার ক্ষেত্রে এবং তাওয়াফের ক্ষেত্রে ওযু করতে হবে, অন্য কোনো ক্ষেত্রে ওযু করা লাগবে না। হ্যাঁ, আমরা বুঝতে পারছি এই সমস্ত ছাত্রদেরকে শায়েস্তা করার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমার নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে অবশ্যই তোমাদের ওযু করতে হবে। কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, বিগত 16-17 বছর যখন বাংলাদেশের জনগণ কি বর্বরতম নির্যাতন নিপীড়ন এগুলো সহ্য করছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদের মুখ থেকে আমরা শুনেছিলাম ঈদের পর আন্দোলন হবে, ঈদের পর আন্দোলন হবে। কই, কোনোদিন তো আপনাদেরকে ঈদের পরে আন্দোলন করতে দেখলাম না। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য যখন অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? ছাত্র জনতা এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে এই স্বৈরা শাসককে বিদায় করেছে। বাংলাদেশের জনগণ এখন তারা বুঝে গেছে যে তাদের ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক দলগুলো কোনোই উপকার করতে পারবে না। যারাই ক্ষমতার মধ্যে আসে জনগণের কথা কিন্তু তারা কিন্তু ভুলে যায়। যারই জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় আসার আগে কি পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি এই ধরনের বিষয়গুলো শুরু হয়ে গেছে, যেগুলো আমরা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। ইতিহাস ভুলে গেলে চলবে না। যদি বাংলাদেশের জনগণ 16-17 বছরের পর স্বৈরা শাসককে বিদায় করতে পারে আল্লাহ তাআলার রহমতে, তাহলে কিন্তু অন্য যে কোনো রাজনৈতিক দলরাই ক্ষমতায় আসবে, তারা যদি জনগণের সাথে এই ধরনের আচরণ করে এবং নেতাদেরকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে, তাদের পরিণতি কিন্তু একই রকম হবে। ইতিহাস কিন্তু এটাই বলে। তো প্রিয় দর্শক, এই যে তার নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে ওযু করা লাগবে, এই ধরনের মন্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে শেয়ার করবেন, যাতে করে আমরা আমাদের চিন্তার পরিধিকে আরো বিস্তৃত করতে পারি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।